দেখে আনি তোমাদের সাইড সিন। काली मंदिर हम लोग पहुंच गए, আমরা পৌঁছে গেছি এই ওপরে কালী মন্দির। ऐसा ही काली मंदिर ऊपर। বৃষ্টিতে আমরা চলে এসেছি সেলফি পয়েন্ট। কি যায় হনুমান বসে এখন তিস্তা নদীর একদম ধারে দাঁড়িয়ে আছি। তিস্তা নদীর জলটা আস্তে আস্তে বাড়ছে। যে দাদা সব ঘোরাচ্ছে এই হচ্ছে সেই দাদা। ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেন। এই পাহাড়টা আমরা এখান দিয়ে যে গাড়িটা নামছি ওখান দিয়ে আবার উপরে উঠবো। ও সব কিছু আবার ইরেজ হয়ে গিয়ে এখানেও বসার জায়গা, কতগুলো বসার জায়গাটা। ও দিগন্তে আলোটা দেখ কিরম লাগছে, ধোঁয়া উঠছে ওখান থেকে। দারুণ দেখতে পাহাড়ের কোলে। ও দারুণ, চেঞ্জ করা যাবে কিনা। ও যেটাই তো বলছিলাম নাম। এই ছিল প্রথম দুই পর্বের কিছু মুহূর্ত। যারা নতুন তারা প্রথম দুটো পর্ব দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের তৃতীয় পর্ব এবং অন্তিম পর্ব। তো লাস্ট পর্বে আপনারা দেখেছেন যে আমাদের পরের দিন সকালে ব্রেকফাস্টে এই আলুর দম আর লুচি আর সাথে ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল, লাজবাব। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ফেরার পথে। আর ফেরার পথে আমাদের প্রথম যেটা পড়লো সেটা হচ্ছে এই লার্জ টি গার্ডেন। তো ফেরার পথে সাইট সিনের মধ্যে এটাই ছিল প্রথম। আরো উপরে চলে এসেছি, অনেকটাই উপরে। জায়গাটা কি অপূর্ব, এখানগুলো এত সুন্দর। এই যে চা বাগানগুলো পর পর আমরা দেখতে পাচ্ছি, এদিকে এই যে চা বাগান, এইখানগুলো যেগুলো দেখালাম ওই যে দূরে দেখা যাচ্ছে চা বাগানটা, এই যে চা বাগানটা। এই যে আমার পাশে ছোট্ট কেবিনটা দেখছেন, এখানে একদম সবাই দার্জিলিং চা আর ব্রেকফাস্ট সবাই এখানে বসে করে। এখানে উল্টো দিকে এরকম ছোট ছোট দোকান সব আছে যেখানে ব্রেকফাস্ট করা যায়। আর ওরা দার্জিলিং চা বিক্রিও করছিল, আমরাও কিনেছিলাম, দেখাচ্ছি আপনাদের। তার আগে একটু সামনেটা ঘুরে দেখাই, দেখুন। বাহ, এই যে এখানে এরকম করা আছে, যারা আসবে কাপলস এখান থেকে সুন্দর একটা ছবি তুলে নেবে এই ভিউ পয়েন্টে। এত বিশাল এরিয়া জুড়ে এই চা বাগানটা আর দূরের ওই পাহাড় সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগছিল। তার উপর ফুরফুর করে হাওয়া চলছে, ভাবছিলাম একটু দোল্লায় বসে দুলি। দেখুন পাহাড়ি ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। আর সব থেকে বড় কথা, প্রকৃতি যা কিছু করে সব কিছু নিখুঁত করে, সেটা কেউ দেখুক কি না দেখুক, এটাও কিন্তু শেখার ব্যাপার। অমিত ওখানে প্রপার ফ্রেমের সন্ধানে অনেকটাই ওপরে উঠে গেছিলো, তো আমিও ওকে ফলো করে করে যাচ্ছিলাম একটু একটু করে, অবাক হয়ে দেখতে দেখতে।
এই যে আমাদের চা বাগানের মালিক দাঁড়িয়ে আছে, আর আমিও ওখানে দাঁড়িয়ে একটু নিজেকে কিং মনে করছিলাম, মিস্টার কিং ব্যানার্জি। ভাগ্যিস ভাবার জন্য এখনো ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে তো, আমরা এখন দোল খাচ্ছি, চা বাগানে দোল চা খেচ্ছি, বাগানে দোল খাচ্ছি। মদন আর মোহন। মদন মোহন মালব্য। বাহ, এ এটা আপনি থেকে দুলছে কেন? আমি তো কি পা রে? তুলে দিয়েছি। আমাদের তো কেউ দোলাচ্ছে না, এ তাও কি কি কাণ্ড? করে? তাও আমরা কি করে দুলছি? দেখুন, এটা একটা মনে হচ্ছে ভুতুরে কিছু ব্যাপার, তোর দিক থেকে তোল একটু। যে আমরা পাওয়া যায় ভুতুরে এরম কাণ্ড। পাহাড়ের মাঝখানে দেখ, পাহাড়ের কিরম কোন মাঝখানে? জায়গায় আমরা দুলছি, দেখে নিন ভালো করে দেখে নি। কোন জায়গা এটা। পুরো দুলিয়ে দিয়ে যাচ্ছি, পুরো দুলিয়ে দিয়ে যাচ্ছে যেসব সত্যি। পুরো পিছে দুলিয়ে চলে যাচ্ছি। দোলে তো দুল দোলে দুলনা, খুলে না গেলেই হলো। দোলনাটা খুলে সোজা গিয়ে গিয়ে আমাদের চা বাগান সোজা টপকে আমরা নিচে পড়বো। চা বাগান। হে, আমরা উপরে- এর পরের দোলনাটা কিরম দুলবো বলতো, যেটা পাহাড়ের একদম এজ দিয়ে এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। মানে এই যে আমরা পাটা দিচ্ছি, ওইটা এটা পাহাড়ের আমাদের খাদ, এ পায়ের। বাবা। আর যমরাজ ওটাতে বলবে এসো দুলে দুলে আমার কোলে চলে এসো। ওটাতে একদম পেছন দিক দিয়ে টেনে নেবে, দিয়ে ছেড়ে দেবে। ও, মনে হবে যেন পুরো আকাশে উড়ে একদম গেলাম। খাদের খাদের মাঝখানে মাঝখান দিয়ে দিয়ে আবার হবে। back করবে। বাপরে, সেই মারাত্মক সময় ব্যাপার। দড়িটা ছিঁড়ে যায়, ব্যাস হয়ে গেল, খেলা শেষ। খেলা শেষ, ফিল্ডিং সেট হয়ে যাবে। Fielding শেষ। সেই কটিকে? ছোটবেলা যখন এরকম চাপতাম, হ্যাঁ। 10 রাউন্ড হয়ে নামিয়ে দিত তো কি রাগ ধরতো। হয়ে গেছে, সবে মনটা একটু আনন্দ হচ্ছে, হয়ে গেছে নামা নামা নামা, দেখি আসতে হয়ে গেল। এটা ঠিক নয়, দেখো সবে তো বাড়ালে, সবে ওই থ্রিলটা আসছে, অনুকূলে আসতে হয়ে গেল, এত লোক। দোল্লায় বসে আমরা দুজনে মিলে কয়েকটা সেটজি মার্কা ছবি তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। ওপরের চা বাগান থেকে নেমে এসে উল্টো দিকে একটা ভালো স্পট ছিল, যেখানে আমরা কয়েকটা ছবি তুললাম। নিজেদেরকে মনে হচ্ছিল ডিডিএল যে রেসারকে, মানে শুধু পার্থক্যটা হচ্ছে ওখানে ছিল সর্ষের ক্ষেত, এখানে তার জায়গায় চা বাগান। তবে আমাদের এই ছবির বহর থেকে আশপাশ থেকে কয়েকজন লোক আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল এই বোধহয় আমাদের চা পাতা তুলতে কাজে লাগিয়ে দেবে। কি আয় বলে বাবা, আয় আয় আর এরপরেই একটা খুদে বাঘের মাসির সাথে দেখা হয়ে গেল। আজা আজা। এরম সেম দেখতে আমাদের বাড়িটা একখানা বড় আছে, খেলছে, জিঞ্জার ক্যাট। তো ইনি এরকম ঘুরে বেড়াচ্ছিলেন নিজের মজায়। তো এই জায়গাটা যেটা দেখছেন, এটা হচ্ছে ওই যেখানটা দেখেছিলাম না বসে চা খাওয়া যায়, বলে বাবা, এই পার্টিকুলার জায়গাটা নাও ওদেরই জায়গা আর কি। তিনি আমার সাথে খুব খেলছিলেন, হ্যাঁ, ভাবছিলাম বাড়ি নিয়ে চলে যাবো, क्या সে हुआ তো আর উপায় নেই। क्या हुआ क्या हुआ क्या हुआ तुमको, क्या हुआ तुमको, क्या हुआ तुमको, क्या हुआ कुकुटा कुकुटा। এরপর সেই বিখ্যাত দার্জিলিং চা আমাদের জন্য চলে এলো। আমরা বসে পড়লাম ওই ছোট্ট কেবিনটার ভিতরে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চায়ে চুমুক দিতে। তার মাঝখানে অমিতকে বলছি আমি ঠিক করে পোজ দিয়ে ঠোকাটুকি করতে চাই, পড়ে যাচ্ছিল, আমার মুখটা দেখে বুঝতে পারবেন। তাই কোনোভাবে আমরা পোজ টোজ দিলাম সুন্দর করে। তো এরপর আমরা ওখানে অনেকক্ষণ কাটানোর পর আস্তে আস্তে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই জঙ্গলের মতো জায়গাটা দিয়ে ভেতর দিয়ে যাচ্ছিলাম আমরা। এই রাস্তাগুলো এত অ্যাডভেঞ্চারাস, মানে কি বলবো। তার মধ্যে আবার বৃষ্টি হয়ে এখানে একটু জল টলও জমেছিল, দেখেছেন এখানটায় বাদিকটা কীরকম। তো তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চললাম, বেশি দূর নয় যদিও, এখান থেকে কাছেই ছিল। তবু আমরা যেহেতু ফিরছিলাম, আমাদের এই সব সাইট সিনের পরেতেই বাস ধরার পালা, তাই লাস্ট কিছুক্ষণ আমরা একদম চুটিয়ে আনন্দ করে নিচ্ছিলাম, চুটিয়ে আমরা মুহূর্তগুলোকে এনজয় করছিলাম, যে কিচ্ছু ছাড়া চলবে না। আপনারাও দেখতে থাকুন গেমসগুলো। এখন কিন্তু আমরা নিচের দিকে নেমে আসছি, মানে যতটা উপরে উঠেছিলাম আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে আসছে আর কি। আপনারা হয়তো দেখে বুঝতেও পারছেন। রক ক্লাইম্বিং পয়েন্ট, আমরা যেটা দিয়ে উঠছি এখন, এইটা, এখান দিয়ে যাওয়া যায়। এই যে আমরা এখানে গাড়ি রেখে
এই সিঁড়ি দিয়ে এখন উঠছি। চ চ। তারপরে যথারীতি আমি আর অমিত পাহাড় চড়তে শুরু করলাম, একদম পোক্ত শেরোপাদের মতো। খানিকক্ষণ উঠতে উঠতে আমরা বুঝতে পারলাম যে আমরা তেনজিং নরগে আর এডমন্ড হিলারি নিজেদেরকে মনে করলেও আমাদের ফুসফুস বলছে অনেক হয়েছে, এবার নাম, এবার থাম। কিন্তু যাই হোক, ওই উঠতে উঠতে ভিউটা খুব সুন্দর লাগছিল, অনেকটা নিচে পাহাড়গুলো। এত উপরে চলে এসেছি অলরেডি হাঁটতে হাঁটতে। ওই নিচে থেকে শুরু করেছিলাম, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দূরে, সাদা রঙের। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওইখান থেকে আমরা এতটা উপরে এসেছি হাঁটতে হাঁটতে। এখনো আরও উপরে যাওয়া, তবে ওই কেভ পয়েন্টে আমরা পৌঁছবো দূরে। ওই যে কেভ। অমিত, পৌঁছতে পারবি তো? একদম চ, নো ডাউট। নিচেটা এরম দেখাচ্ছি, ওই যে দূরে রাস্তা। এটা আমি জুম করে তুলেছি, এই যে জুম ছাড়া এইটা। ये कहाँ आ गए हम? এদিকে পুরো চা বাগান, অনন্ত চা বাগান। অমিত ছুটছে। এরপর আরও অনেকটা উপরে যাওয়ার পরেও আমরা দেখলাম কেভটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ ঝোপঝাড় এত ওখানে। তো আমরা ওই ওপর থেকে নিচের ভিউটা নিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল যে এত উঁচু থেকে আমরা দেখছি নিচেটা। তাই জন্যই হয়তো ভিউ পয়েন্ট বলা হয়েছে, কেভ ভিউ পয়েন্ট। তবে কেভ ওখানে সেই অর্থে নেই মনে হলো, কারণ ওখানে আর কোনো রাস্তাও দেখতে পাচ্ছিলাম না। গুহা এক্সপ্লোর করা হলো না ঠিকই, কিন্তু দাদা আমাদের বললেন যে আপনারা ভালোই করেছেন যাননি, কারণ ওখানটা এত দুর্গম, যতটা রাস্তা ওই পায়ে পায়ে গিয়ে তৈরি হয়েছে অতটা যাওয়াই ভালো। তো যাক, আমরা বুদ্ধিমানের কাজ করেছি, মোটামুটি ফিরে এসেছি সশরীরে। এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটাও হ্যাভেনলি, আপনাদের দেখাচ্ছি। ওইখানটা ওদের লোকাল একটা স্কুল আছে যেটা ওপর থেকে দেখা যাচ্ছিল। তো এই সেই স্কুল। ভাবুন তো, এইরকম জায়গায় যদি স্কুল হয় তাহলে পড়াশোনায় কি আর মন লাগবে? আমাদের নেক্সট লোকেশন ছিল হনুমান মন্দির। তো এই চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা হনুমান মন্দিরে পৌঁছলাম। এই হচ্ছে হনুমান মন্দিরের এন্ট্রেন্স, পাহাড়ের মধ্যেই। আর এই হলো সেই সরু রাস্তাটা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। বজরংবলীকে দেখে এটাই বলছিলাম যে তুমি যেরকম গন্ধমাদন পর্বত তুলে নিয়ে চলে গেছিলে, আমার কাছে যদি তোমার মতো শক্তি থাকতো তাহলে এই সব পাহাড়গুলোকে তুলে নিয়ে কলকাতায় প্ল্যান করে দিতাম। পাহাড়ি মানুষেরা তো খুবই মিশুকে হয়, যেরকম বলেছিলাম আপনাদের। এই দিদির সাথে আমাদের পরিচয় হলো ঠিক হনুমান মন্দিরের উল্টো দিকেই। উনি অনেক গল্প করলেন, সবথেকে বড় কথা উনি বললেন যে কলকাতায় উনি অনেকবার গেছেন এবং কলকাতার ম্যাক্সিমাম জায়গা ওনার সব চেনা। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের জার্নির শেষ ডেস্টিনেশন, সেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে থাকা এই দি অর্কিড গার্ডেন্সে। এখানে আমাদের 30 টাকা করে ঢুকতে হলো, কিন্তু সেটা সার্থক, কারণ যা ভ্যারাইটি অফ ফুল আমরা এখানে দেখেছি আর এত সুন্দর ভেতরটা, মানে পয়সা ওসুল যাকে বলে। আর দেখেছেন এখানকার ফুলগুলো কি ইউনিক দেখতে। সত্যি কথা বলতে আমি তো আমার জীবনে এইরকম ধরনের ফুল প্রথম দেখলাম। আপনারা জানি না দেখেছেন কি না, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর লোকেশন যেখানে এত সুন্দর, वहाँ पर थोड़ा तो पोज দেয়া বানতা है বস, কি বলেন আপনারা? ওই জন্য দেখেছেন আমরা ফ্রন্ট মুন ওয়াক করছিলাম। সাইট সিন দেখার পালা আমাদের শেষ হয়ে গেলেও পাহাড়ি সৌন্দর্য তো আর শেষ হয় না। তাই বাস স্টপে ফেরার সময় শেষ কয়েকটা দৃশ্য, যেগুলো আমি মনের ভেতরে এবং ক্যামেরা ফ্রেমে বন্দি করে সাথে নিয়ে চললাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।